এই সেই বাংলো। এই বাংলোতেই আমি শিলিগুড়িতে ছিলাম একটা অ্যালবাম কাজ করতে গিয়ে। এই অ্যালবামের কাজটা রিলিজ কবে হবে বা কবে কি আছে সেটা জানতে হলে চোখ রাখতে হবে আমার প্রত্যেকটা পেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায়। জায়গাটা একবার দেখিয়ে দিই। এখন সবাই তোড়জোড় করছে এখানে বেরোনোর জন্য। এই বাংলোটি আমাদের প্রডিউসারের নিজস্ব বাড়ি। এটা ডুপ্লেক্স। বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের রোহিণীর উদ্দেশ্যে। এটা রোহিণীর একটা শুটিং স্পট বলা যায় বা টুরিস্ট স্পট। এখন আছি আমরা রোহিণীতে, আর এখানে করবো আমরা শুটিং। See, this is my look with glass. And here is my hero. চলো বাকি ভিডিওতে কথা হচ্ছে। শুটিংয়ের মাঝে মাঝে আমাদের টাচ আপ চলছে। এই যে আমাদের টাচ আপের মেম্বার মানে আমাদের মেকআপ আর্টিস্ট। এখানে শটটি কেমন হবে সেটা দেখার একটা ট্রায়াল চলছে। এখানে ডিরেক্টর আমাদের দেখিয়ে দিচ্ছেন শটগুলো কীরকমভাবে হবে এবং কীভাবে কী করতে হবে। আমি সেইগুলোই ক্যামেরা বন্দি করেছি। এখানে আমার হিরোকে মেকআপ করানো হচ্ছে, মানে শুটিংয়ের মাঝে মাঝে টাচ আপ। আর আমি এখানে পৌঁছে গিয়েছিলাম অন্য একটা লুকে। জায়গাটা দেখাই অসম্ভব সুন্দর। এখানে আমরা শুটিং করেছি, বাইকে করে ঘুরেছি, সাথে এদেরকেও আমি খাওয়ানোর চেষ্টা করেছি আমাদের লাঞ্চ থেকে একটু একটু করে। এখন রয়েছে একটা ড্রিমি সিকোয়েন্স, আর এই ড্রিমি সিকোয়েন্সটা ভাবলাম আমি এরকমভাবে করি উইথ ডিরেক্টর পারমিশন। ডিরেক্টর আমাকে বললেন করো, কোনো অসুবিধা নেই, তুমি যেটা চাইছো সেটা করতেই পারো। আমি এটা এরকমভাবে চেষ্টা করেছি করার, কারণ স্পেস এইটুকুনিই ছিল, এটাই আমার জোন। তাই ভাবলাম দেখি কেমন লাগছে। তোমরা কিন্তু জানিও এটা যখন আসবে তোমাদের কাছে, তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো এই কাজটা। এটা একটা অন্যরকম গল্প, অন্যরকম গান, সাথে রইল অসংখ্য ছবি, টুকরো টুকরো কিছু ছবি, টুকরো টুকরো কিছু মুহূর্ত নিয়েই আমি আজ বিদায় নিলাম এখান থেকে। টাটা।